নজর রাখবো আমরা বেলেঘাটার খবরের দিকে। বেআইনি নির্মাণ ভাঙতে বেলেঘাটায় বুলডোজার, অবৈধ বাড়ি ভাঙতে নেমেছে বুলডোজার। রয়েছে কেন্দ্রীয় বাহিনী বিশাল টিম। তৃণমূল নেতা রাজু নস্করের বাড়ি পুরসভার তরফ থেকে নোটিশ দেওয়া হয়েছিল, তারপরও কিন্তু কোনো রকমের কর্ণপাত না করে আজকের এই সিদ্ধান্ত। এই যে ছবি দেখা যাচ্ছে, এই ছবি কার্যত শহর কলকাতা বোধহয় বিগত কয়েক দশকে দেখেনি। শহর কলকাতায় বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হচ্ছে অবৈধ বাড়ি। এবং এই বাড়িটি কার না, বেলেঘাটার বিগত কয়েক বছরের কয়েক দশকের ত্রাস রাজু নস্কর। একেবারে ভেঙে ধূলিসাৎ হয়ে যাচ্ছে সেই রাজু নস্করের অবৈধভাবে তৈরি করা সমস্ত নির্মাণ। রাজু নস্কর এলাকার ত্রাস, এলাকার বলতে গেলে কার্যত ত্রাস হয়েছিল এই রাজু নস্কর। একাধিক অভিযোগ ছিল, বুলডোজারের মাধ্যমে ভেঙে দেওয়া হচ্ছে সেই রাজু নস্করের বাড়ি। এই ইস্ট পুলিয়া রোডের এই বাড়িতে এই যে চিত্র, শহর কলকাতা বিগত কয়েক দশকে হয়তো দেখেনি। সমস্ত বাড়ি, গোটা বাড়িটাই কার্যত ভেঙে দেওয়া হচ্ছে। গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়েছে, সেই গ্রাউন্ড ফ্লোর থেকে একদম ওপর পর্যন্ত বাড়িটা ভেঙে দেওয়া হবে, এমনটাই জানা যাচ্ছে কেএমসি সূত্রে। বুলডোজারের মাধ্যমে সমস্ত বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। বেআইনি নির্মাণের বিরুদ্ধে শহর কলকাতায় বেআইনি নির্মাণের বিরুদ্ধে কার্যত জিরো টলারেন্স নীতি নিয়েছে নতুন সরকার, এবং সেই বেআইনি নির্মাণের বিরুদ্ধে কার্যত অপারেশনে নেমে পড়েছে এই সরকার। এই বেলেঘাটায় রাজু নস্কর বিগত কয়েক দশকের ত্রাস, সেই রাজু নস্করের বাড়ি, সেই রাজু নস্করের তৈরি করা একটি অবৈধ বাড়ি কার্যত বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যে দৃশ্য এই গোটা বাংলার বাইরে, গোটা দেশ জুড়ে বিগত কয়েক বছর ধরে দেখে এসেছে মানুষ। গোটা দেশেই বিভিন্ন জায়গায় অবৈধ নির্মাণ এইভাবে ভেঙে দেওয়া হয়েছে, কিন্তু শহর কলকাতায় এক এক করে গজিয়ে উঠছিল অবৈধ নির্মাণ। রাজ্যে পালা বদলের পরে সেই অবৈধ নির্মাণ কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কোনো ধরনের আপোষ করা হবে না, জিরো টলারেন্স নীতি এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে। সেই জন্যে বেলেঘাটার ইস্ট কুলিয়া রোডে 1/A ইস্ট কুলিয়া রোড, বেলেঘাটার ত্রাস, বিগত কয়েক দশকের ত্রাস, রাজু নস্করের তৈরি করা বাড়ি, সেই রাজু নস্করের তৈরি করা বাড়ি কার্যত বুলডোজ করে ভেঙে দেওয়া হলো।